যত দোষ নন্দ ঘোষ, আর দোষের মাথায় থাকি এই যত মায়েরা। বাচ্চাদের ভালো করতে গিয়ে মায়েরাই কেস খেয়ে যায়। বাচ্চাদের বলা হয়েছে বেশি বিস্কিট খাবে না, বিস্কিট হলো বিষের কীট, ওটা খেলে কিন্তু ধীরে ধীরে শরীরে ক্ষতি হয়, এটা খাওয়া ভালো নয়। তো ঠিক আছে, তাদেরকে বলেছি যাতে তারা কম খায়। ক্রিমি অনেক সময় হয়, আমার মায়েরা বলতে শুনেছি বেশি বিস্কিট খেলে ক্রিমি হয়, বা যাই হোক বিস্কিটটা তো ময়দা দিয়েও হয়, ওই জন্য খাবে না। এবারে এটা জানে ছেলে মেয়ে, তাদেরকে বোঝানো হয়েছে ধীরে ধীরে কিন্তু শরীর খারাপ হয়। কি খারাপ হয় শরীরের তারা জিজ্ঞেস করেছে আমাকে। এবার মায়ের হিসেবে বলছি ধীরে ধীরে মানুষের শরীরের অর্গানগুলো ধীরে ধীরে খারাপ হয়ে যায় বেশি খেলে। আনহেলদি জিনিস বেশি খেলে, বিস্কুটটা অতটাও হেলদি নয় খেলে কি খারাপ হয়ে যায়, তাদের তো প্রশ্ন প্রচুর কি খারাপ হয়ে যায়। আরে ধীরে ধীরে শরীরের ভিতর যে আমাদের স্টমাক আছে, কিডনি আছে, যাই আছে, লিভার আছে, সব কিছু আছে, সব কিছুকে সুস্থ রাখার জন্য বেশি বিস্কিট খাওয়া ভালো নয়, এটুকু বলা ব্যাস। এবার সন্ধ্যার সময় দাদু বিস্কিট খাচ্ছে, নে নে নাতি নাতনিকে দিচ্ছে, নে নে নে। না বিস্কিট খাবো না, নাতি বলছে বিস্কিট খেলে আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে, বিস্কিট খেলে আমার লিভার নষ্ট হয়ে যাবে। তা দাদু কে এইগুলো শিখিয়েছে রে, কে শিখিয়েছে এগুলো? কেন? মা তো বলেছে। না আমি খাবো না। নে দাদু নে, একটা নে দাদু খা। দাদু বলছে রীতিমতো, না তুমি জানো না, আমিও খাবো না তুমিও খাবে না, সব তোমার নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে, পেটের ভিতরে স্টমাক পচে যাবে, এইগুলো এইরকম তার দাদুকে বলছে। তো এইগুলো কে শিখিয়েছে? মা শিখিয়েছে। ব্যাস, মায়ের কাছে এসে এইগুলো বাচ্চাদের বলেছো নষ্ট, এই সব কথা যেন আমাকে কোনো দিন না শুনতে হয় বাচ্চাদের মুখ থেকে। যা বাবা, তাদেরকেও তো আমি তো ভালোর জন্যই বোঝাতে চাই, কিন্তু কেস খেয়ে যাই সবসময়, আমি সবসময় কেস খেয়ে যাই ওদেরকে ভালো করে সব জিনিস বোঝাতে চেয়ে। এই যে বাইরের ফাস্ট ফুড বলুন, নানাবিধ যাই জিনিস হোক, তাদেরকে সেই কেনর উত্তর দিতে হবে যে কেন খাবো না। এবার বোঝাতে গেলে তাদেরকে ধীরে ধীরে এই জিনিসগুলো যেটা সত্যি আমি সেটা বলার চেষ্টা করি। আমি বলি না যে বেশি খাও না, ডাক্তার বারণ করেছে, অমুক বারণ, আমি এসব বেশি বলতে যাই না। আমি যে সময় চেষ্টা করি যেটা রিয়েল সেইটা বাচ্চাদের সাথে ফেস করানোর। কিন্তু রিয়েল জিনিসটা তো শুনতে খারাপ লাগে, কিন্তু সেটা দাদু ঠাম্মি হিসাবে তারা তো হয়তো শুনতে তাদের অসহ্য লাগে, যেহেতু এই ধরনের কথা বলছে। এই হচ্ছে ব্যাপার, যত দোষ নন্দ ঘোষ, বুঝেছেন?